নমস্কার বন্ধুরা, দেখুন ইলিশ মাছ নিয়ে এসছে। আমি এই ইলিশ মাছটা চাল কুমড়োর পাতায় পাতুরি করব। কীভাবে করব আপনারা দেখুন। মাছটা আমি কেটে কেটে গুছিয়ে নিই, তারপরে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার বাড়িতেই চাল কুমড়ো গাছ আছে। আমি এই পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। পাতাগুলো ছোট কিন্তু সুন্দর আছে। দেখুন কোথায় চাল কুমড়ো গাছ হয়ে আছে। আমি এই জায়গা দিয়েও কয়েকটা পাতা নেব। চাল কুমড়ো পাতায় ইলিশ পাতুরি। চলো 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 চলো। প্রথমে আমি দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখুন বৌমা সর্ষে বেটে রেখেছে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে। আমি এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। একটা মাছ আমি তুলে রাখলাম দাদার জন্যে। দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা জিরের গুঁড়ো। এবার দিচ্ছি আমি সর্ষের তেল। এবার আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমি পাতাটা এইভাবে দিচ্ছি। এখানে আমি ছোট আরেকটা পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটা এইভাবে দিয়ে একটা লঙ্কা এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এইবার আমি মুড়ে নিচ্ছি। এবার একটা সুতো দিয়ে আমি এইভাবে একটু বেঁধে দিচ্ছি। দেখুন এইভাবে আমি সব মাছগুলো বেঁধে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কড়াইতে একটু সর্ষের তেল। এবার আমি সবগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। আমার মাছটা হয়ে গেছে। এই পাতাটাও এখন ফেলা যাবে না, পাতাটাও আমরা মেখে খেয়ে নেব। আমি এটা তুলে নিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি সবগুলো। এইটা এইভাবে খেয়ে দেখবেন। ইলিশ মাছ তো বেশি মশলা না দিয়েই খেলে তাহলে ইলিশ মাছের গন্ধটা পাওয়া যায়। আমি অল্প মশলা দিয়ে করেছি। এইভাবে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। দেখুন পাতুরিটা আমি খুলে দেখাচ্ছি। পাতাটা পুরোটাই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই পাতাটাও চটকে সুন্দর ভাত মেখে খাওয়া যাবে। দেখুন আমি খুলে দেখাচ্ছি আপনাদের। খুব দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। ভাজা জিরের গন্ধটা না দারুণ পাচ্ছি, সাথে হালকা সর্ষে আর ইলিশ মাছ। ও পুরো জমে যাচ্ছে মনে হচ্ছে। দেখুন দেখতেও কত লোভনীয়।
তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।